হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উদযাপন সমারোহকে প্রাণবন্ত করে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে 14 নভেম্বর 500 জনতার অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এক পদযাত্রা। কমলপুর নেতাজি মূর্তি সংলগ্ন স্থান থেকে শুরু হবে পদযাত্রাটি এবং শেষ হবে হালাহালি বাজার এলাকায়। 7 নভেম্বর জেলা প্রশাসনের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পদযাত্রার বিষয়বস্তু তুলে ধরেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস, জেলা সভাধিপতি সুস্মিতা দাস, যেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথ, তথ্য দপ্তরের জেলা আধিকারিক সহ অন্যান্যরা। পদযাত্রার শুরুতে অংশ নেওয়া পদযাত্রীদের আত্মনির্ভর ভারতের শপথ গ্রহণ করানোর কর্মসূচি রয়েছে। কমলপুর থেকে হালাহালি পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত, এটাই আমরা মেসেজ দিতে চাই এবং ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য আমরা সবাইকে আহ্বান করি সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ অনুসারে। আমি সভাধিপতি ম্যাডামকে বলবো, সর্দার 150 ইউনিটি মার্চ উপলক্ষে এর আগে আমরা ইউনিটি রান করেছি আমবাসা টাউন হল থেকে হাদুকলাও পর্যন্ত, যেটা 15 কিলোমিটার ডিস্টেন্স ছিল। আমরা আগামী 14 নভেম্বর আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পদযাত্রা অনুষ্ঠিত হবে, যেটা হবে কমলপুর নেতাজি স্ট্যাচু থেকে শুরু হবে এবং এখানে আমরা সবাই উপস্থিত থাকব। ডিস্ট্রিক্টের অর্গানাইজিং কমিটি সহ আমাদের সব লাইন দপ্তরের তারা উপস্থিত থাকবেন এবং আমরা প্রায় মোর দেন 500 পার্টিসিপেন্টস এটাতে অংশগ্রহণ করবেন। সেখানে সকাল 7:30টায় কমলপুর নেতাজি স্ট্যাচু থেকে শুরু হবে। সেখানে ইউনিটি প্লেস শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে এবং হালাহালি বাজারে গিয়ে শেষ হবে। বিস্তারিত সভাধিপতি ম্যাডাম আলোচনা করবে। আজকে আমরা জেলা শাসকের কনফারেন্স হলে যে আমাদের যে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলজির যে জন্মজয়ন্তী ছিল, তারপর জন্মজয়ন্তীর পরবর্তীতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সেটা আমাদের রাজ্য সরকার তথা এই দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় চিঙ্কুরায় মহোদয় উনার যে পরামর্শক্রমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, আগামী 14 নভেম্বর 2025 তারিখে ধলাই জেলার 150তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এই জেলা পর্যায়ে একটা প্রস্তুতি বৈঠক হয়ে গিয়েছিল গত কিছুদিন আগে। তো সেখানে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা 14 নভেম্বর সেই কর্মসূচিটা নেব। সেই কর্মসূচি একদিনের হবে, সেটা হবে কমলপুর মহকুমায়। তো 14 নভেম্বর সকাল 7:30 থেকে সেই পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পদযাত্রা কমলপুর নেতাজি মূর্তি থেকে শুরু হবে এবং তার আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। আমাদের আগ্রহ যে আমাদের মন্ত্রী মহোদয় যাতে উনি অনুষ্ঠানে আসেন, যদি উনার যে ব্যস্ততম সময়ের মধ্যে যদি উনি সময় বের করতে পারেন তাহলে উনি অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে আসবেন। এবং ঐক্য দৌড় গত 31/10/2025 অনুষ্ঠিত হয়েছিল। আমাদের যে 14 তারিখের যে পদযাত্রা হবে, সেই পদযাত্রায় আমরা প্রায় 500 জন অংশগ্রহণকারী আশা রাখছি। এছাড়াও পদযাত্রার আগে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলজির যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এবং আত্মনির্ভর ভারতের শপথ গ্রহণ করা হবে। এক ভারতরোপণ সেখানে করা হবে। কমলপুর শহরের নেতাজি মূর্তির সামনে এক ভারত শ্রেষ্ঠ ভারত নামে একটি স্টল খোলা হবে। সেখান থেকেই আমাদের এই পদযাত্রা শুরু। মানিক ভান্ডার জংশনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা যারা উপস্থিত থাকবেন আমাদের এই কমিটির, ওনাদের মাধ্যমে বিভিন্ন বক্তব্য থাকবে এবং এখানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে। তাছাড়াও এই ইউনিটি মার্চে যারা যারা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে ওনারা যাতে মাই ভারত পোর্টালে রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করলে এই পদযাত্রার পর এই পোর্টাল থেকে তাদের ব্যক্তিগতভাবে তাদের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জেলা থেকে 2 জন করে প্রতিনিধি ন্যাশনাল লেভেলে ইউনিটি মার্চে অংশগ্রহণ করবে। সেটাও ধলাই জেলার যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে অর্গানাইজেশন কমিটি সেটা সিদ্ধান্ত করবে। এছাড়াও আমাদের যারা এখানে অংশগ্রহণ করবে
তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন অতি সত্বর মাই ভারত পোর্টালে রেজিস্ট্রেশনটা করিয়ে নেয় এবং আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিন যুব সমাজকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এই কর্মসূচি হাতে নিয়েছে। তো আমি এজন্য আমাদের যিনি দপ্তরের মন্ত্রী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের ওনাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনিও উদ্যোগটা নিয়েছেন মাননীয় টিঙ্কু রায় মহোদয়কে। আর এখানে যারা আমাদের সাংবাদিক বন্ধুগণ এসেছেন আপনাদেরও স্বাগত জানাই। আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমাদের এই কর্মসূচিকে প্রচার ও প্রসারের জন্য আপনারা এসেছেন, আপনাদেরও ধন্যবাদ।